আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোমানা ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? ভাদ্র মাসে তাল পাখি আর এই পাকা তালের পিঠা কে না পছন্দ করে বলেন? সবাই পছন্দ করে, কিন্তু গৃহিণীদের একটা মস্ত বড় ঝামেলা, সেটা হচ্ছে কিভাবে এই তাল থেকে রসটাকে বের করা যাবে। অনেকেই আছেন যারা তালের পিঠা খুবই পছন্দ করেন, কিন্তু তালের রস বের করার ভয়ে আসলে পিঠা খেতে পারেন না। তো আজকে আমি তাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে আপনারা তালের রসটা নিয়ে নিতে পারেন। একদম কষ্ট ছাড়া খুবই সহজে আপনারা তালের রসটা নিতে পারবেন। প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু খোসা ছাড়ানোর আগে তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক কাদা থাকে, তাই কাদাটা দূর করলাম। এরপরে এইভাবে করে সবগুলোকে আলাদা আলাদা করতে হবে। তালের এই খোসাগুলো কিন্তু একদমই পাতলা হয়, খুব সহজে দেখেন টান দিলেই কিন্তু এগুলো আস্তে খুলে আসবে। তবে এটা শুধুমাত্র পাকা তালের ক্ষেত্রেই হবে। তালটা যদি ভালোভাবে না পাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টান দিলে এইভাবে আসবে না, অনেকটাই লেগে লেগে থাকবে। সো আপনারা চেষ্টা করবেন পাকা তাল নেওয়ার জন্য। এখন আপনাদেরকে এরকম একটা সালাদ কাটার নিতে হবে। তো সালাদ কাটারটা নিয়ে সালাদ কাটার উপরে এরকম করে আপনারা যখন এটাকে ঘষবেন, ঘষার পরে কিন্তু দেখবেন খুব সুন্দর করে নিচে দিয়ে এরকম রসটা বের হয়ে যাচ্ছে, খুব ঘন একটা গ্রেভি বের হবে। তো এভাবে কিন্তু আপনারা তালের রসটাকে তালের থেকে আলাদা করে নিতে পারেন খুব সহজে। আর উপরে যে আঁশগুলা থাকে চুলের মতো, ওই আঁশগুলা কিন্তু তালের বাড়ার মধ্যে থেকে যায়, আমরা এটাকে বাড়া বলি। কোন কোন অঞ্চলে কী বলে জানি না, আপনারা অবশ্যই জানাবেন। তো এরকম করে করে আমি দেখেন রসগুলাকে নিয়ে নিচ্ছি, কত ইজি, একদমই কোনো কিন্তু ঝামেলা নেই, একদম কোনো কষ্ট নেই। এমনিতেও অন্যভাবে নিতে গেলে আমার মা চাচিদেরকে দেখি সবাই চিপে চিপে, মানে একটু পানি দিয়ে খুব প্রেশার ক্রিয়েট করে চেপে চেপে কিন্তু রসটা নিত, কিন্তু এখন আসলে ওরকম ঝামেলা করা লাগে না। এই একটা মেশিন থাকলেই এটা দিয়ে আপনি সহজেই তালের রসটাকে নিয়ে নিতে পারবেন। এই দেখুন কতগুলো রস, আর কি সুন্দর ঘন, একদম একটু পাতলা না, খুব ঘনভাবে রসটা বের হয়ে গেছে। দেখেন এরকম করে কিন্তু আপনি পুরো তাল থেকে রসগুলো সব নিয়ে নিতে পারবেন আর আটিটা আলাদা করে ফেলতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।